বন্ধুরা মাস 6 আগে আমি আপনাদের জন্য দুটো ভিডিও তৈরি করেছিলাম। সেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এক রাউটার থেকে অন্য রাউটারে কিভাবে ইন্টারনেট শেয়ার করতে হয়, সেখানে ওয়্যারলেসলি কিভাবে শেয়ার করবেন সেটিও দেখিয়েছিলাম। পাশাপাশি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কেবলের মাধ্যমে এক রাউটার থেকে অন্য রাউটারে কিভাবে ইন্টারনেট শেয়ার করবেন। কিন্তু ওয়্যারলেসলি যে জিনিসটা আপনাদেরকে দেখিয়েছিলাম এক রাউটার থেকে অন্য রাউটারে কিভাবে ইন্টারনেট শেয়ার করতে হয়, সেখানে আপনারা প্রচুর পরিমাণে কমেন্টস করেছেন যে আপনারা WDS অপশনটি পাচ্ছেন না। এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্ট, কেননা বাজারে এখন যে সকল রাউটার সমূহ পাওয়া যায়, ইভেন আমি কিন্তু ওই ভিডিওটি আপনাদেরকে দেখেছিলাম টিপি লিঙ্কের রাউটারের মাধ্যমে। আমার হাতে দেখতে পাচ্ছেন অন্য একটি রাউটার টিপি লিঙ্কের, এর মডেল হচ্ছে W1940N। এই রাউটারটিতেও কিন্তু WDS অপশনটি নেই। তাহলে আপনারা কিভাবে এক রাউটার থেকে অন্য রাউটারে ইন্টারনেট শেয়ার করতে পারেন, আজকে আমি আপনাদেরকে 3-4টি রাউটার দিয়ে দেখাবো। অর্থাৎ WDS না থাকলে আর কোন ওয়েতে আপনারা ইন্টারনেট শেয়ার করতে পারেন এক রাউটার থেকে অন্য রাউটারে। আমি বারবারই আমার ভিডিওতে বলে থাকি যে রাউটারের মাল্টি ফাংশনাল অপারেশনাল মোড বলে কিছু জিনিস থাকে, তার মাধ্যমেই মূলত এক রাউটার থেকে অন্য রাউটারে ইন্টারনেট শেয়ার করতে হয়। তো সেই জিনিসটি আজকে আপনাদেরকে হাতে কলমে দেখাবো টিপি লিঙ্কের মাধ্যমে, দেখাবো টেন্ডার মাধ্যমে, দেখাবো নেডিসের মাধ্যমে। সাথে আছি বরাবরের মতোই রাসেল। দেখছেন যথারীতি আইটি কেয়ার মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল। যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ নিচ থেকে সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে বলে রাখি, আপনারা যারা আগে আমার এই ভিডিওগুলো দেখেছেন বা আজকে নতুন করে দেখতে আসছেন তাদের জানা উচিত যে রাউটার থেকে রাউটারে ইন্টারনেট শেয়ার করতে গেলে আপনি যে কোনো ওয়েতে করুন না কেন, আপনাকে প্রথম রাউটার এবং সেকেন্ডারি যে রাউটারটি রয়েছে, অর্থাৎ আপনি যেটিকে এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন সিগন্যালকে স্ট্রেন্থ করার জন্য, তো দুটো রাউটারই কিন্তু চেঞ্জ করতে হবে কিছু সেটিংসের। অর্থাৎ প্রাইমারি রাউটারের কিছু কনফিগারেশনের চেঞ্জ আনতে হবে এবং সেকেন্ডারি রাউটারটিকে তো আমাদের আলাদা করে কনফিগার করতে হবে। তো আমি কয়েকটি রাউটার দিয়ে দেখাচ্ছি আসলে প্রথম রাউটারটি বা প্রাইমারি রাউটারটির কী কী চেঞ্জ করবেন। তো প্রথমেই দেখাচ্ছি টিপি লিঙ্ক দিয়ে। টিপি লিঙ্কের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করবেন। এটি দেখতে পাচ্ছেন অনেক আগের একটি মডেলের রাউটার। তো আমি আর বেশ কয়েকটি রাউটার দিয়ে দেখাবো। তো প্রাইমারি রাউটার হিসেবে মনে করুন এটি প্রাইমারি রাউটার। তো এখানে চলে আসবেন সরাসরি ওয়্যারলেস সেটিংসে। ওয়্যারলেস সেটিংসে আসার পর এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনাকে যেটি করতে হবে, রাউটারের চ্যানেল নামে একটি অপশন থাকে, চ্যানেলটি চেঞ্জ করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে চ্যানেল 6 দিয়ে রেখেছি। আমি চ্যানেল 6 অথবা 11 দুটোর একটা সিলেক্ট করে দেবো এখান থেকে। আর এই চ্যানেল 6 এবং চ্যানেল 11-এর মাধ্যমে কীভাবে ওয়াইফাই রাউটারের স্ট্রেংথ একটু বাড়িয়ে নেওয়া যায় সেই বিষয়ে কিন্তু আমি একটি ভিডিও অলরেডি করে রেখেছি। ভিডিও ডিসক্রিপশনে এবং কার্ডে দু জায়গাতেই পেয়ে যাবেন। তো আমি কিন্তু এই রাউটারটির মাধ্যমে মূলত এরকম একটি রাউটার মাধ্যমে দেখিয়েছিলাম। এখান থেকে এই WDS বা ওয়্যারলেস ব্রিজ, এই ওয়্যারলেস ব্রিজিং দেখিয়েছিলাম। তো এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ধরুন আপনার রাউটারটি যদি প্রাইমারি রাউটারটি যদি টেন্ডার হয় তো সেক্ষেত্রে কী করবেন, টেন্ডার অ্যাডমিন প্যানেল ঢুকে পড়বেন। ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস সেটিংস। তো এরপর একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওয়্যারলেস চ্যানেল। তো এখান থেকে আপনাদেরকে ওয়্যারলেস চ্যানেল আপনার যে কোনো একটি সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ চ্যানেল 6 আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, কিন্তু অটো রাখা যাবে না। এটি ছিল টেন্ডার রাউটার দিয়ে। এবার আপনাদেরকে একটু অন্য রাউটার দিয়ে দেখাই। তো এবার আপনাদেরকে দেখাচ্ছি ডি লিঙ্কের একটি রাউটার দিয়ে। যদি আপনার রাউটারটি প্রাইমারি রাউটারটি যদি ডি লিঙ্কের হয় তো সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, তো এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস সেটিংস। চলে আসবেন সরাসরি ওয়্যারলেস সেটিংসে। ওয়্যারলেস সেটিংসে আসার পর একটু নিচের দিকে দেখবেন এখানে লেখা রয়েছে চ্যানেল। এখানে ওয়্যারলেস চ্যানেল, এই ওয়্যারলেস চ্যানেলে ক্লিক করার পর এখান থেকে চ্যানেল 6 সিলেক্ট করে দিয়ে জাস্ট সেভ করে দেবেন। তুমি আপাতত এই কয়েকটি রাউটার দিয়ে দেখালাম। এবার আমি আপনাদেরকে দেখাবো যে সেকেন্ডারি রাউটারগুলো এই প্রাইমারি রাউটারগুলোর সাথে কীভাবে সেট আপ করবেন। আমি কিন্তু প্রথম অবস্থায় আপনাদেরকে দেখিয়ে দিলাম জাস্ট যে প্রত্যেকটি প্রাইমারি রাউটারের কী কী কনফিগারেশন চেঞ্জ আনতে হবে। জাস্ট ছোট্ট একটি কনফিগারেশন চেঞ্জ আনতে হবে। পর্যায়ক্রমে আপনারা যেই ব্র্যান্ডের রাউটার ব্যবহার করুন না কেন, প্রত্যেকটি প্রাইমারি রাউটারের আপনার এই চ্যানেল অর্থাৎ ওয়্যারলেস চ্যানেলটিকে 6 অথবা চ্যানেল 11-এ ট্রান্সফার করে দিয়ে সেভ করে দিয়ে বের হয়ে আসবেন। তো বন্ধুরা, প্রথমেই দেখাবো যে আমার হাতে যে থাকা রাউটারটি, অর্থাৎ আপনাদেরকে যে রাউটারটি একটু আগে দেখালাম W1940N মডেলের একটি রাউটার। এই রাউটারে কিন্তু WDS অপশনটি নেই। তো আমি রাউটারটি কিন্তু অলরেডি আমার চলছে কনফিগার করা। আপনাদের সাথে আবার আমি একটু রাউটারটিকে রিসেট করে নিচ্ছি। অলরাইট বন্ধুরা, তো রাউটারটিকে আমি কিন্তু রিসেট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন রাউটারটি উপর দিকে মডেল নাম্বারটি দেখতে পাচ্ছেন W1940N। আর কিছুদিন পর আমি আপনাদের জন্য এই অ্যাপসটি নিয়ে একটি রিভিউ করবো। অর্থাৎ টিপি লিঙ্কের তেথার নামক একটি অ্যাপস রয়েছে যেটার মাধ্যমে অনেকগুলো রাউটারকে কন্ট্রোল করা যায়। অর্থাৎ টিপি লিঙ্কের নতুন ভার্সনের সকল রাউটারকেই মোটামুটি কন্ট্রোল করা যায়। তো যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে এবার কাজে চলে যাই। তো আমি এবার যেটি করবো, আমার এই সেকেন্ডারি রাউটার হিসেবে যে রাউটারটিকে বেছে নিলাম তার ভিতরে আমি লগ ইন করে নিচ্ছি। তো সরাসরি আমরা রাউটারটির অ্যাডমিন প্যানেলে চলে আসলাম। এবার অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন একদম উপর থেকে শেষ পর্যন্ত। তো এখানে আমাদেরকে যেটি করতে হবে, এখানে একদম বাম কর্নারের দিকে দেখতে পাচ্ছেন যে ওয়ার্কিং মোড নামে একটি মেনু রয়েছে। মূলত ওই রাউটারগুলোতে এই মেনুগুলো থাকে না, যেগুলোতে শুধুমাত্র WDS এর মাধ্যমে কানেক্ট করতে হয়। বেশিরভাগ রাউটারের মধ্যে এরকম ওয়ার্কিং মোড নামে একটি মেনু পাওয়া যায়, অর্থাৎ নতুন যে ভার্সনের রাউটারগুলো রয়েছে। তো আমি চলে গেলাম এখানে সরাসরি।
তো এখানে যাওয়ার পর আমি এবার রাউটারটি আসলে কোন মোডে মূলত কাজ করবে, আপনি কি রেঞ্জ এক্সটেন্ডার মোডে কাজ করাবেন না অ্যাক্সেস পয়েন্ট মোড হিসেবে কাজ করবেন এই রাউটারটিকে নেবেন কাজে, তো সেই জিনিসটি আমাদেরকে এখান থেকে বেছে নিতে হবে। তো এখান থেকে আমরা যেটা করবো, এখান থেকে রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে আমি রাউটারটিকে ব্যবহার করবো, কেননা আমার প্রাইমারি রাউটার থেকে আমি রাউটারের রেঞ্জ এক্সটেন্ড করব, অর্থাৎ আমার পিসিতে ল্যান্ড পোর্ট লাগিয়ে আমি আমার সরাসরি কম্পিউটার অ্যাক্সেস করবো, রাউটারটি পিসির কাছাকাছি রাখবো। তো তার জন্য যেটি করবো, রেঞ্জ এক্সটেন্ডার সিলেক্ট করে দেবো, দেওয়ার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। সেভ দেওয়ার পর আপনার কাছে একটি ওয়ার্নিং চাইবে, এখান থেকে ওকে দিয়ে দেবেন, ব্যাস। এবার রাউটারটি রিস্টার্ট হবে এবং রিস্টার্ট হওয়ার পরবর্তীতে এই রাউটারটিকে আমাদেরকে কনফিগার করতে হবে। তো দেখতে পাচ্ছেন রাউটারটি কিন্তু পূর্ণাঙ্গরূপে রিস্টার্ট হয়ে গিয়েছে। রিস্টার্ট হওয়ার পর আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে এখান থেকে বেশ কিছু মেনু কিন্তু গায়েব হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো আমাদের এখন যে কাজটি করতে হবে, এখান থেকে কুইক সেটআপে চলে যেতে হবে সরাসরি। কুইক সেটআপে যাওয়ার পর এখান থেকে দেবেন নেক্সটে যাওয়ার পর রেঞ্জ এক্সটেন্ডার যে মোডটি সিলেক্ট করা আছে তাতে রাখা তো অবস্থায় নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভে নামে একটি মেনু রয়েছে, তো এখান থেকে জাস্ট সার্ভে করে দেবেন। তো এখন কি হবে, আপনার আশেপাশে থাকা যতগুলো ওয়াইফাই রয়েছে সবগুলোকে আপনার সামনে হাজির করে দেবে আপনার রাউটার। তো এবার এখান থেকে দেখতে পাচ্ছেন একদম উপর দিকে রয়েছে আইটি কেয়ার মাল্টিমিডিয়া, অর্থাৎ এটি আমার প্রাইমারি রাউটার। তো আমি এবার কি করবো, এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল 6 কিন্তু দেখাচ্ছে, এখানে আমি কি করব, কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পর আমাকে জাস্ট যেটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস পাসওয়ার্ড, আপনাকে একটি নির্দিষ্ট পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে আমার নির্দিষ্ট পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এরপর যে অপশনটি রয়েছে ওয়্যারলেস নেম অফ রেঞ্জ এক্সটেন্ডার, আপনি এখানে আসলে কী নাম রাখতে চাচ্ছেন, এখানে আপনি চাইলে আপনার প্রাইমারি রাউটারের সেম নামও রাখতে পারেন, অথবা আপনি এখান থেকে কাস্টমাইজ দেওয়ার পর আপনি এখান থেকে আপনার অন্য একটি নাম দিয়ে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম আইটি কেয়ার স্টুডিও, এবার দেবো আমি নেক্সটে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সাবনেট মাস্ক যা কিছু রয়েছে, ডিএসসিপি টাইপ, এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট ডিএসসিপি, এখানে স্মার্ট ডিএসসিপি রেখেই আপনাকে যেটি করতে হবে, এই যে ডিএসসিপি সার্ভার নামে যে অপশনটি রয়েছে সেটিকে ডিজেবল করে দিতে হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অলরেডি এটি কিন্তু ডিজেবলই রয়েছে। এই ডিএসসিপি সার্ভার যখনই বন্ধ হয়ে যাবে তখন থেকে আপনি আর সেকেন্ডারি রাউটারে, অর্থাৎ প্রত্যেকটি রাউটারেরই আর আপনি দ্বিতীয় রাউটারের ভিতরে কিন্তু লগ ইন করতে পারবেন না। যদি লগ ইন করতে চান প্রত্যেকবার আপনাকে সেকেন্ডারি রাউটারগুলো রিসেট করে তার পরবর্তীতে লগ ইন করতে হবে। তো আমি এবার এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, ইউর বেসিক ইন্টারনেট অ্যান্ড ওয়্যারলেস সেটিংস আর ফিনিশড। এবার থেকে আমি ফিনিশ দিয়ে দিলাম। তো দেখুন এখন কিন্তু আমি আর কোনোভাবেই কোনো কাজ করতে পারছি না, অর্থাৎ আমি কিন্তু এই রাউটারের সাথে এখন আর লগ ইন করে আমি কোনো কিছুই করতে পারবো না। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু নেট চলে এসেছে, এখানে আমাদের নেট কিন্তু এখন কানেক্টেড। ঠিক একইভাবে আমি অন্যগুলো দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সিম্পলি। তো টিপি লিঙ্কের পর এবার আপনাদেরকে দেখাচ্ছি 10 ডাইরেক্টরি রাউটার দিয়ে। তো এই রাউটারগুলোতে আপনাদেরকে যেটি করতে হবে, সোজা চলে আসবেন বামের দিকে, দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাসের নিচে এখানে রয়েছে একটি ওয়্যারলেস রিপিটিং নামে একটি মেনু, সরাসরি চলে আসবেন এই রিপিটিং মেনুতে। এখানে আসার পর উপর দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এখন ডিজেবল করা আছে, আপনারা এখান থেকে WISP ইউনিভার্সাল রিপিটার এবং এপি মোডে রাউটারগুলোকে ব্যবহার করতে পারবেন। তো আমাদেরকে এখান থেকে যে অপশনটি ব্যবহার করতে হবে তা হচ্ছে ইউনিভার্সাল রিপিটার, অর্থাৎ একটি রাউটারে কিন্তু আলাদা আলাদা নামে বিভিন্ন মেনু করা থাকে। তো আমরা এখান থেকে ইউনিভার্সাল রিপিটার অপশনটিতে টিক করে দেব। টিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি রিফ্রেশ আইকন রয়েছে, অর্থাৎ আপনার এখানে একটি আইকন থাকবে রিফ্রেশ করার, এখানে জাস্ট ট্যাপ করে দেবেন। এখানে আমি আপনাদেরকে যেহেতু ডেমো দিয়ে দেখাচ্ছি তাই কিন্তু আমার রাউটারগুলো শো করছে না। এখানে দেখতে পাচ্ছেন যে ডেমো বেশ কয়েকটি রাউটার এখানে দেখাচ্ছে, আপনারা জাস্ট এখানে আপনাদের প্রাইমারি রাউটারগুলোকে পেয়ে যাবেন। প্রাইমারি রাউটারগুলো পাওয়ার পর আপনার প্রাইমারি রাউটার থেকে এখানে এভাবে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনাদেরকে যে কাজটি করতে হবে, প্রাইমারি রাউটারের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। আমি কিন্তু প্রথম রাউটারে বলি নাই, প্রথম অবস্থায় যখন আমরা রাউটারকে সার্ভে করার পর যখন নিয়ে আসবো তখন যেই পাসওয়ার্ডটি যাবে সেটি কিন্তু প্রাইমারি রাউটারের পাসওয়ার্ড। ঠিক এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের রাউটারের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে, অর্থাৎ প্রাইমারি রাউটারের পাসওয়ার্ড। আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর জাস্ট কী করতে হবে, আপনাদের চলে আসবে নিচের দিকে, এখানে দেখতে পাচ্ছেন ওকে নামে একটু মেনু রয়েছে, এই ওকে মেনুতে ক্লিক করে দিতে হবে। এখানে রিবুট রিকোয়ার, অর্থাৎ এখানে একটি রিবুট হবে, রাউটারটি রিবুট হয়ে গেলেই ব্যাস আপনার সেটিংসটি কমপ্লিট। তো আপনারা যেভাবে দেখতে পারলেন ঠিক একইভাবে কিন্তু টেন্ডার যে কোনো মডেলের রাউটারে আপনারা এভাবে রেঞ্জ এক্সটেন্ডার বা ইউনিভার্সাল রিপিটার মোডে আপনার রাউটারকে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা এবার আপনাদেরকে নেটিসের একটি রাউটার দিয়ে দেখে দিচ্ছি। নেটিসের রাউটার যদি আপনার সেকেন্ডারি রাউটার হিসেবে ব্যবহার করতে চান তো সেক্ষেত্রে আপনাদেরকে যেটি করতে হবে, এখানে বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে চলে আসবেন সরাসরি ওয়্যারলেস সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন WDS সেটিংস। এই WDS সেটিংসের মাধ্যমে করতে হবে, অর্থাৎ আমরা যেভাবে টিপি লিঙ্কে দেখিয়েছিলাম। এখান থেকে আপনাদেরকে যেটি করতে হবে এপি স্ক্যান, এখান থেকে স্ক্যান করতে হবে। এখান থেকে স্ক্যান করার পর এখানে 404 নট ফাউন্ড দেখাচ্ছে, কারণ আমি আপনাদেরকে ডেমো রাউটারের যেই
ইলিমিটার দিয়ে যেভাবে দেখাতে হয় সেভাবে দেখায়। আর এভাবে কীভাবে দেখাতে হয় সেটা কিন্তু অলরেডি আমি আপনার একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, চাইলে সেই ভিডিওটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। অর্থাৎ যে কোনো রাউটারের অ্যাডমিন প্যানেলগুলো কেমন হয় সেটা আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে আপনাদেরকে ঠিক একই কাজগুলো করতে হবে। এখান থেকে এপি স্ক্যান করবেন, আপনার আশেপাশে থাকা সকল ডিভাইসগুলোকে স্ক্যান করবে। স্ক্যান করার পর সেখান থেকে আপনার প্রাইমারি রাউটার যেটি রয়েছে সেটিকে সিলেক্ট করে দিয়ে আপনার এখান থেকে ম্যাক অ্যাড্রেসটি পাবেন, এখান থেকে অ্যাড দেবেন। অ্যাড দেওয়ার পরবর্তীতে যেটি হবে আপনাদেরকে প্রাইমারি রাউটারের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে, ব্যাস আপনার সেটিংসটিকে সেভ করে দেবেন। তো বন্ধুরা সবার শেষে আপনাদেরকে আসসের একটি রাউটার দিয়ে দেখাচ্ছি। আসসের রাউটার যদি আপনি সেকেন্ডারি রাউটার হিসেবে ব্যবহার করতে চান কোনো রাউটার, তো সেক্ষেত্রে যেটি আপনাকে করতে হবে, চলে আসবেন একটু নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি সেটিংস, নাম হচ্ছে ওয়্যারলেসে যাওয়ার পর উপর দিকে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে। এখান থেকে সিলেক্ট করবেন WDS, ঠিক টিপি লিঙ্কের মতো। এখান থেকে WDS সিলেক্ট করার পর আপনার জাস্ট এখান থেকে স্ক্যান করবেন। স্ক্যান করার পরবর্তীতে এখান থেকে আপনার জাস্ট রাউটার, আমি এটাও ইমুলেটর আকারে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখান থেকে জাস্ট স্ক্যান করবেন, সেকেন্ডারি রাউটারকে প্রাইমারি রাউটারটিকে এখান থেকে দেখে দেবেন, পাসওয়ার্ড দিয়ে দেবেন, ব্যাস আপনার কাজ শেষ হয়ে যাবে। আর কোনো কিছু না, জাস্ট এখান থেকে সেভ দিয়ে বের হয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল মূলত ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন। সাবস্ক্রাইব না করে কিন্তু কোথাও যাবেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমি এরকম নতুন ভিডিও নিয়ে কিন্তু সবসময় আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করি। তো নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।